আসসালামু আলাইকুম। মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের 19 নম্বর ক্লাসটাতে ভাই আপনাকে ওয়েলকাম করছি। আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম দেখছিলাম 2 এর এই চ্যাপ্টার। আজকে টিউটোরিয়াল নাম্বার হচ্ছে 4। এর আগে 3টা টিউটোরিয়াল হয়েছে এই ল্যাপ্লাস ট্রান্সফর্মের। আমরা প্রিভিয়াস ক্লাসে প্রায় 8-9টা ল্যাপ্লাস ট্রান্সফর্ম দেখেছিলাম, যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার মাইনাস হাফের ল্যাপ্লাস ট্রান্সফর্ম দেখেছিলাম। এখন আমরা আজ দুটো ল্যাপ্লাস ট্রান্সফর্ম দেখব। তাহলে আজকে প্রথম ল্যাপ্লাস ট্রান্সফর্মটা হলো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন হাইপারবোলিক 80 ইকুয়ালস টু হবে a ডিভাইড বাই s স্কয়ার মাইনাস a স্কয়ার, এবং ডেফিনেটলি সেখানে s এর ভ্যালুটা এর চেয়ে বড় হবে, এর মডুলাসের চেয়ে বড় হবে। কারণ a এর মডুলাসের চেয়ে বড় কেন বললাম ভাই? কারণ এখানে স্কয়ার আছে, a স্কয়ার। তাহলে তো মাইনাসটা তো পজিটিভ হয়ে যাবে, তার জন্য মডুলাসের চেয়ে বড় হতে হবে। কারণ এখন যদি s আর এই a এর ভ্যালু সেম হয়ে যায়, তবে সামথিং বাই 0 হয়ে যাবে, তখন এটা আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত হয়ে যাবে। তার জন্য এটা কন্ডিশন দেয়া আছে। এখন এইটা সলভ করার পূর্বে আমাদের ছোট কালকার যে একটা সূত্র দেখেছিলাম, আমরা থার্ড ইয়ারও হয়তো পড়ছিলাম, যে সাইন হাইপারবোলিক থেটা। যে সাইন হাইপারবোলিক থেটা, এটার সূত্র ছিল ই টু দি পাওয়ার থেটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস থেটা ডিভাইডেড বাই 2, কিংবা এমন ফরম্যাটেও লিখে থাকতে পারে সাইন হাইপারবোলিক এ এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এ এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স ডিভাইডেড বাই 2। এগুলো আমরা জানতাম, এটা সূত্র। তাহলে জাস্ট এই সূত্রটা ইউজ করে আমরা করবো। তাহলে প্রমাণ যদি করি, প্রুফ, তাহলে আমাদের দেওয়া আছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন হাইপারবোলিক 80। আর হাইপারবোলিক থেটা বা হাইপারবোলিক এই ফাংশনগুলো কি ভাই? এগুলো বৃত্তীয় ফাংশন, এগুলো আমরা ডিসকাস করছিলাম হয়তো ছোটকালে। ওই বিষয়ে যাচ্ছি না, এখন অনেক টাইম লাগবে ওই হাইপারবোলিক বুঝতে গেলে। এখন আমরা এটা সলভ করবো আর কি। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন, এটাকে এখন জাস্ট সূত্র ফেলে দেবো। তাহলে এল জায়গায় থাকলো, এর সমান লিখতে পারি না, নিচে নিচে লিখি। হ্যাঁ, এটা নিচে লিখি। এইটার সমান লিখতে পারবো এল, আর জাস্ট এইটুকুর সূত্রটা ফেলে দেবো, সাইন হাইপারবোলিক এই যে এ এক্স এর সূত্র। তাহলে এইটাকে যদি ভাঙে এখানে লিখি সুন্দর করে, তো কি হবে? এটা সাইন হাইপারবোলিক, এখানে কি দেওয়া আছে? এটি। তাহলে জাস্ট এ এক্স এর জায়গাতে এটি বসাই দেবো। তাহলে ই টু দি পাওয়ার এটি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এটি ডিভাইডেড বাই 2। তাহলে এক্স্যাক্টলি সেম জিনিসটা এখানে লিখবো। তাহলে সাইন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার 80 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 80 ডিভাইডেড বাই 2। এখন যেহেতু এই এখানে মাইনাস সাইন দেওয়া আছে আর নিচে একটা হর দেওয়া আছে, তাহলে আমরা আলাদা করে ফেলতে পারি। তাহলে ই টু দি পাওয়ার 80 ডিভাইডেড বাই 2 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 80 ডিভাইডেড বাই 2। আর এমন করে যদি থাকে, তাহলে আমরা এই ল্যাপ্লাস ট্রান্সফর্মটাকে আলাদা করেও দিতে পারি। হ্যাঁ, ল্যাপ্লাস ট্রান্সফর্ম একটা প্রপার্টিজ, যদি প্লাস মাইনাস দিয়ে থাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম, তাহলে আলাদা করে দেওয়া যায়। তাহলে এই যে এখানে ই টু দি পাওয়ার 80 ডিভাইড বাই 2, তাহলে এই হাফটাকে সামনে লিখবো, কারণ এই হাফের তো কোনো ট্রান্সফর্ম হবে না। দেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবো কি ই টু দি পাওয়ার 80, এই যে মাইনাস জায়গায় থাকলো, আর এই যে 1/2টাকে সামনে দিয়ে দিলাম। দেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবো কার? ক্যাপিটাল এল অফ, বা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার মাইনাস 80। এখন আমরা ভাই ওই যে পূর্বের ক্লাসগুলোতে দেখেছি কি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ, উই নো, বা পূর্বের ক্লাসগুলোতে আমরা দেখেছি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার 80 ইকুয়ালস টু হলো 1 ডিভাইডেড বাই এস মাইনাস এ, ছিল নিশ্চয়, আপনি এগুলো লিখে এসেছেন অলরেডি। আবার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার মাইনাস 80, এইটা সমান হলো 1 বাই, জাস্ট মাইনাসটা প্লাস হয়ে যাবে, এস প্লাস এ। এখন তাহলে এই মাইনাস এই হাফ জায়গায় থাকলো, আর এইটুকের ল্যাপ্লাস ট্রান্সফর্ম কত? এইটুক আমরা তো জানি। তাহলে এটার ল্যাপ্লাস ট্রান্সফর্মটা হলো ইন্টু 1 বাই এস মাইনাস এ, আর এই মাইনাস জায়গায় থাকলো, এই হাফ থাকলো এখানে, আর এইটুকুর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে এইটা। তাহলে ওইটা এখানে বসাই দেবো। তাহলে 1 ডিভাইডেড বাই
এস প্লাস এ। তাহলে দেখেন তো ভাই দুই জায়গাতে হাফ আছে না, তাহলে এই হাফটাকে যদি কমন নিই তাহলে কি পড়ে থাকে, 1 বাই এস মাইনাস এ মাইনাস 1 বাই এস প্লাস এ। আমরা নিচেরটাকে যদি একটু নিচে নামাই দিই, এটাকে ওই নিচে নামে না কেন, ওকে এখানে লেখার চেষ্টা করি, ইকুয়ালস, দেন এখানে লসাগু করবো আমরা। লসাগু কি হবে, এস মাইনাস এ ইন্টু এস প্লাস এ লসাগু। তাহলে এখানে হবে এস প্লাস এ মাইনাস এস মাইনাস এ। তাহলে আমরা এর পরের লাইনটা যদি এইখানে লিখি তবে হাফ জায়গায় থাকলো, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি। তাহলে উপরে ভাই এই এখানে এস প্লাস এ মাইনাস এ প্লাস, আবার লিখেই দিই এক লাইন, এস প্লাস এ মাইনাস এস প্লাস এ ডিভাইডেড বাই কত, আর নিচে দেখেন তো ভাই এস মাইনাস এ আর এস প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র না, তাহলে এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র। তবে উপরে এখানে 2 থাকলো, আর এই এস ভ্যানিশ, তাহলে একটা এ আরো একটা এ প্লাস এ 2a ডিভাইডেড বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এই 2 আর এই 2 শেষ, এইটা আর এইটা শেষ। তাহলে আমাদের থাকলো a ডিভাইডেড বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটাই তো আমাদের প্রমাণ করতে হবে, তাই না? এই যে a ডিভাইডেড বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, যেখানে বলে দিতে হবে ডেফিনেটলি যে এইচ এর ভ্যালুটা কি হবে, গ্রেটার দ্যান মডুলাস অফ এ। এটা আমাদের সাইন হাইপারবোলিক এটি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হয়ে গেল। একইভাবে আমরা করতে পারি কজ হাইপারবোলিক এটি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এটা আপনারা করবেন, হোমওয়ার্ক বলতে পারেন, এই যে হোম ওয়ার্ক। এখন যেটা হলো যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কজ হাইপারবোলিক এইটি, এগুলো এক্সামে আসে না ভাই, জাস্ট জানতে হবে, কারণ এসব পরে ম্যাথে ইউজ হবে, তখন যেন ব্যাপার ফিল পান যে কোথায় কি হইলো। তাহলে এটার হয় এস ডিভাইডেড বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আর এখানে ডেফিনেটলি আগের মতো করে বলে দিতে হবে যে এইচ এর ভ্যালুটা গ্রেটার দ্যান কত হবে, মডুলাস অফ এ। এটা যখন আপনি করবেন তখন আপনার কজ হাইপারবোলিক থেটা কিংবা কজ হাইপারবোলিক এ এক্স এর সূত্রটা লাগবে, যেটা আমরা লিখতে পারি এমন করে ই টু দি পাওয়ার জাস্ট মাইনাস এর প্লাস হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার, যেখানে প্লাস মাইনাস এক্স ডিভাইড বাই 2। এই সূত্র ইউজ করে আপনি জাস্ট এটা প্রমাণ করতে পারবেন। হ্যাঁ, তাহলে আমাদের এইটা তাহলে 10 নম্বর ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি এইটা হয়, তবে এটাকে আমরা 11 নম্বর ল্যাপ্লাস ট্রান্সফর্ম বলবো। তাহলে 11টা ভাই আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম দেখলাম। এখন আমরা একটা কোশ্চেন আছে এখানে, find the Laplace transform the following expression। এখানে একটা এক্সপ্রেশন দেওয়া আছে, দেন বলছে এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম কত হবে। তাহলে এইটা যদি আমরা সলভ করি সলিউশন, তাহলে প্রদত্ত ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কি ভাই, বা প্রদত্ত ল্যাপ্লাস রূপান্তর, প্রদত্ত এটা একটা রাশি হচ্ছে এক্সপ্রেশন। হ্যাঁ, প্রদত্ত রাশির ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে, প্রদত্ত বা দেয়া রাশির ল্যাপ্লাস ট্রান্সফর্ম, প্রদত্ত রাশির ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম কেমনে লেখে, বা রূপান্তর। হ্যাঁ, তাহলে আমাদের প্রদত্ত রাশিটা দেওয়া আছে, তাহলে সামনে একটা ক্যাপিটাল এল দেবো যেহেতু ল্যাপ্লাস রূপান্তর করব বা ট্রান্সফর্ম। তাহলে 4 ই টু দি পাওয়ার 5t, রাশিটা লিখছি যা দেওয়া আছে তাই, প্লাস 6t কিউব মাইনাস 3 cos 4t প্লাস 4 sin 5t, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আর ল্যাপ্লাস ট্রান্সফর্মের প্রপার্টিজ থেকে আমরা জানি যে যখন প্লাস প্লাস কিংবা মাইনাস যা কিছু দিয়ে থাকুক না কেন, এই এল গুলোকে আলাদা করে দেওয়া যায়। তাহলে আমরা আলাদা করবো এখন। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 4 e টু দি পাওয়ার 5t আলাদা করে ফেললাম, এই প্লাস এখানে, তাহলে এইটাকে আলাদা করবো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 6
cube, then আবার minus Laplace transform of 3 cos 40, Laplace transform close second bracket, then Laplace transform the plus 4 the sin 5t. এখন এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি করি ভাই, তাহলে এই যে 4 জায়গায় থেকে গেল 4 ইনটু আর e টু দি পাওয়ার ax বা e টু দি পাওয়ার ax না, e টু দি পাওয়ার at এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি জানতাম, এই যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার at আমরা পুরো বের করেছি কত 1 বাই s মাইনাস a। তাহলে এখানে a বলতে কত, a বলতে 5 না, তাহলে কি হবে 1 ডিভাইডেড বাই s মাইনাস এখানে a বলতে 5, এই যে এটা 5, তাহলে s মাইনাস a। তাহলে আমাদের প্রথমটার কাজ শেষ। দ্য প্লাস ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t টু দি পাওয়ার n, এটার সূত্রটা কি ছিল, আমার ল্যাপ্লাস ট্রান্সফর্মটা ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে 6 জায়গায় থাকলো ইনটু, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে s টু দি পাওয়ার 3 প্লাস 1 মানে 4, তাই a মাইনাস জায়গায় থাকলো। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos 80, তাহলে 3 তো থাকলো আর cos 80, এটার ট্রান্সফর্মটা হলো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos 80, এটা আমরা পেয়েছিলাম s ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস a স্কয়ার, s স্কয়ার প্লাস a স্কয়ার, তাহলে s উপরে থাকলো ডিভাইডেড বাই s স্কয়ার, এই তো a স্কয়ার আর a স্কয়ার, এখানে a বলতে 4, তাহলে 4 এর উপর স্কয়ার দিলে কত হয় ভাই 16 হয়, তাও 4 স্কয়ার লিখে রাখলাম, পরে ক্যালকুলেশন করছি। দেন প্লাস, তাহলে এই টার্মের আমার শেষ। দেন এইটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 4 sin 80, তাহলে 4 জায়গায় থাকলো 4 আর sin ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin 80 আমরা পূর্বেই দেখেছি, sin 80 ট্রান্সফর্মটা হলো a ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস a স্কয়ার, তাহলে এখানে কত হবে a বলতে 5, এই 5 ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস 5 স্কয়ার, তাহলে এই 4 উপরে, তাহলে 4 ডিভাইডেড বাই s মাইনাস 5 প্লাস 3 ফ্যাক্টোরিয়াল মানে কত 6 আর এখানে 6, তাহলে 6 6 36 ডিভাইডেড বাই s টু দি পাওয়ার 4 মাইনাস এই যে 3s ডিভাইডেড বাই s স্কয়ার আর 4 4 16 প্লাস 4 আর 5 20, 4 আর 5 গুণ করলে 20 ভাই বা 20 s স্কয়ার প্লাস 5 এ 5 এ 25, তাহলে এইটা হচ্ছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম এই এক্সপ্রেশনটার। তাহলে আমরা এখন নেক্সট পেজে যাই। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে ফার্স্ট ট্রান্সলেশন অর শিফটিং প্রপার্টিজ। এইটা ওইদিকে গেল কেন, একটু টানে যেতে এদিকে, ওকে ফার্স্ট ট্রান্সলেশন অর শিফটিং প্রপার্টিজ, এটা প্রথম স্থানান্তরের ধর্ম বলে এটাকে, এটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্মের ফার্স্ট ট্রান্সলেশন অর শিফটিং প্রপার্টিজ, এটা প্রথম স্থানান্তরের ধর্ম ল্যাপ্লাস ট্রান্সফর্ম বা ল্যাপ্লাস রূপান্তরের। ডেফিনেশনটা হলো এমন যে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ফাংশন, এটার ল্যাপ্লাস ট্রান্সফর্মটা যদি এফ অফ এস হয়, এটা আমরা দেখছিলাম যেটা এটা ডেফিনেশন, কিন্তু এখানে সেকেন্ড ব্র্যাকেটটা মিস হয়ে গেছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, দেন এফ অফ এস হয়, তবে দেখাতে বলছে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি ইনটু এফ অফ টি সমান হবে এফ অফ এস মাইনাস এ। এটা যদি দেখাতে পারি তাহলে আমরা এই ফার্স্ট শিফটিং প্রপার্টিজে দেখানো হয়ে যাবে। এটা হচ্ছে 11 সালে আসছিল ভাই, এখন আমরা এটা দেখবো। তাহলে দেখাতে বলছে তো প্রুফ করতে হবে, তাহলে প্রুফ। এখন ল্যাপ্লাস রূপান্তরের ডেফিনেশন অনুসারে কি, বাই দ্য ডেফিনেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম, বাংলাদেশে যদি লিখি ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা অনুসারে, সংজ্ঞানুসারে আমরা কি জানি বা পাই,
Laplace transform of the function f of t second bracket close সমান আমরা জানতাম 0 to infinity integral থাকে then minus st এটা fixed term then f of 80 ফাংশনটা then dt therefore আমাদের ফাংশনটা কত এখানে ফাংশনটা দিয়ে রাখছে ভাই ওরা যে দেখাও যে এই যে f of এইটা ফাংশন আমাদের e to the power 80 into f of t এই ফাংশনের ট্রান্সফর্মটা কত হবে তাহলে আমরা সেটাই বের করব এখন যেটা আমরা বাই দ্য ডেফিনিশন লিখলাম এটাকে এক নাম্বার ইকুয়েশন দিয়ে যদি রাখি দেন আমরা একটু কাজ করব তবে হবে তাহলে therefore Laplace transform of আমাদের কাঙ্ক্ষিত যে ফাংশন যেটা আছে e to the power 80 into কত f of t ফাংশন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ অর্থাৎ এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব তাহলে 0 to infinity then e to the power minus st আর এই টোটাল এই ভেতরের টার্মটা এই ভেতরের এইটা তাহলে পাশাপাশি যাবে তাহলে সেটাই করব এখন আমরা e to the power 80 আর f of t then dt equals to 0 to infinity আর এই দুটা যেহেতু সেম জিনিস এই যে এটা আর এটা যেহেতু ভিত্তি সেম তাহলে পাওয়ার আর পাওয়ার কি হয় ভাই যোগ হয় তাহলে e to the power একবারে যদি লিখি এটা একবারে লিখলে হয়তো ঝামেলা হবে বুঝতে পারবে না -st প্লাস 80 পাশে f of t থেকে গেল f of t then dt equals to 0 to infinity e to the power এখানে মাইনাস কমন নিলাম আর t কমন নিলাম তাহলে মাইনাস s আর এ প্লাসে মাইনাস a into t আশা করছি বুঝছেন ভাই f of t এমন ক্যালকুলেশন আমরা আগে করলাম বারবার করে এখন দেখেন তো এই যে এক নম্বর যেটা এই যে এইটুকু লক্ষ্য করেন আর আমরা আবার এইটা সমান লিখতাম না এখানে আমরা এইটা সমান আমরা f of s লিখতাম এটা সমান আবার f of s লেখা যায় আগে আমরা দেখেছি দেন এটাকে এক নম্বর ইকুয়েশন দিলাম এখন দেখেন তো ভাই এইটুক আর এখান থেকে শুরু করে এই যে টোটাল জিনিসটা সেম না বাট এখানে t এর পাশে ছিল s আর এখানে t এর পাশে কত s মাইনাস a এখানে যখন t এর পাশে s ছিল তখন আমরা f of s লিখতে পারতাম অর্থাৎ s এর ফাংশন হয়ে যেত তাহলে এখন এই t এর পাশে যেহেতু s মাইনাস a আছে তাহলে সেম জিনিস তো এইটা আর এটা সেম জিনিস তাহলে কি আমরা লিখতে পারবো না এমন করে যে f of s মাইনাস a দেখেন তাহলে এটা এক নম্বর দ্বারা লিখলাম তাহলে আমাদের এটা প্রুভড হয়ে গেল হ্যাঁ দেখাতে বলছিল যে the first translation or shifting property যেটা যে এটা সমান এটা হবে জাস্ট আমরা প্রমাণ করে ফেললাম তাহলে শুড এটা হচ্ছে 9 নম্বর থিওরাম ভাই এটা হচ্ছে তিতাস পাবলিকেশনের বইতে আপনার যে বই হোক না কেন আপনি দেখবেন ন্যাশনাল 11 সালে যেখানে কোশ্চেনটা আসছে সেটা দেখলে আপনি পেয়ে যাবেন কোথায় আছে বইতে দেন এটা হচ্ছে সেকেন্ড ট্রান্সলেশন অর শিফটিং প্রপার্টি যেটা 10 নম্বর এটা পরীক্ষাতে সর্বশেষ 18 সালে আসছিল আর 10 নম্বর থিওরাম তিতাস পাবলিকেশনের বইতে এটা খানিকটা ইম্পর্টেন্ট আছে তাহলে এটা আমরা প্রমাণ করব তাহলে সংজ্ঞাটা দেওয়া আছে এমন করে যে দ্বিতীয় সিদ্ধান্ত ধর্ম যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f of t সমান f of s হয় এটা হচ্ছে ডেফিনিশন এবং দেন g of t একটা ফাংশন এই ফাংশনটার দুইটা রেঞ্জে দুইটা ভ্যালু দেওয়া আছে এই g of t সমান হবে f of t minus a যখন t এর ভ্যালুটা গ্রেটার দ্যান a যে কোনো একটা ভ্যালু এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে আর এই g ফাংশনটার ভ্যালু হবে 0 যখন এই t এর ভ্যালুটা লেস দ্যান a অর্থাৎ a এর চাইতে ছোট দেন দেখাতে বলছে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ g of t ফাংশন হবে e to the power minus as into f of s হবে এটা হচ্ছে সেকেন্ড ট্রান্সলেশন অফ শিফটিং প্রপার্টিজ এখন তাহলে আমরা যদি দেখি ভাই যে আমি যদি নাম্বার লাইন ড্র করি ধরেন এখানে একটা a আছে এই যে a পয়েন্ট হচ্ছে এটা a আর এই পাশে তো মাইনাস ইনফিনিটি আর এই পাশে হচ্ছে প্লাস ইনফিনিটি তাহলে ধরেন এখানে এর ভিতরেই t এর ভ্যালুটা t কোথাও আছে t এর ভ্যালুটা একবার গ্রেটার দ্যান কত হবে a হবে এবং t এর ভ্যালুটা একবার লেস দ্যান
এ হবে। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে এ আর এ থেকে ইনফিনিটি এই রেঞ্জের ভিতরেই থাকবে, তাই না? তাহলে আমরা সুন্দর করে লিখবো। তাহলে এটা প্রমাণ করতে হবে, যেহেতু দেখাতে বলছে প্রুফ বাই দ্য ডেফিনেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম, বা সংজ্ঞা অনুসারে লিখে দিলাম, সংজ্ঞা অনুসারে বা সংজ্ঞা অনুযায়ী। আমরা কি জানতাম? ল্যাপ্লাস ট্রান্সফর্ম ডেফিনেশনটা লিখবো অফ এফ অফ টি, কোন একটা ফাংশন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, দেন একটা ইন্টিগ্রাল থাকে 0 টু ইনফিনিটি, এবং একটা এক্সপোনেনশিয়াল ফাংশন থাকে st e টু দি পাওয়ার xt, আর একটা ওই ফাংশনটাই দেন dt। তাহলে দেওয়ার পর আমরা আমাদের যেটা দেওয়া আছে কাঙ্ক্ষিত, এই যে এইটাকে এই ডেফিনেশনের মতো করে লিখবো। তাহলে লিখলে কি হয়, যে therefore Laplace transform of g of t equals to 0 to infinity e to the power minus st আর g of t dt। এখন আমরা এই ডেফিনেট ইন্টিগ্রাল প্রপার্টি জানতাম, a to b f of x dx ফাংশনের ইন্টিগ্রেশন, এটা সমান আমরা লিখতে পারতাম এটাকে a to c f of x dx প্লাস c to b f of x dx। দেন বলছিলাম ওই c এর ভ্যালুটা হচ্ছে a আর b এর মধ্যে। তাহলে এই প্রপার্টিটা কাজে লাগিয়ে আমরা এইটাকে 0 টু ইনফিনিটি এই ইন্টারভালটাকে দুইটা পার্টে ভাগ করব, কারণ এখানে আমাদের জি অফ টি ফাংশনটার দুইটা ইন্টারভালের জন্য দুইটা আছে, এটা হচ্ছে এ টি গ্রেটার দ্যান এ, একটা টি লেস দ্যান এ। তাহলে দুইটা পার্টে আমরা ভাগ করব। এখন এই প্রপার্টিজ কাজে লাগিয়ে তাহলে 0 টু এ ই টু দি পাওয়ার মাইনাস এস টি জি অফ টি ডিটি, এবং প্লাস আবার এ টু ইনফিনিটি ই অফ মাইনাস এস টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি জি অফ টি ফাংশন দেন ডিটি। এখন দেখুন তো ভাই, এখানে আমাদের দেওয়া আছে কোশ্চিনে যে টি এর ভ্যালুটা গ্রেটার দেন এ, তখন কোনটা হবে? তাহলে এ টু ইনফিনিটির মধ্যে টি এর ভ্যালুটা আছে না এটা, আর যখন টি এর ভ্যালু লেস দেন এ, মানে এইটাতে আছে এইটাতে আছে, তখন এই ফাংশনের ভ্যালু 0। তাহলে জাস্ট আমরা দেখে দেখে বসাই দেবো। তাহলে 0 টু এ ই টু দি পাওয়ার মাইনাস এস টি, আর এই যে জি অফ টি এই ফাংশনের ভ্যালু কত? 0 0 ডিটি, প্লাস এই যে যখন 0 থেকে ইনফিনিটি তখন ই টু দি পাওয়ার মাইনাস এস টি, আর এই জি অফ টি এই ফাংশনের ভ্যালুটা হচ্ছে কত? এফ অফ টি মাইনাস এ। তাহলে লিখে দেবো এফ অফ টি মাইনাস এ ডিটি। তাহলে এখানে যেহেতু 0 আছে, 0 যে কনস্ট্যান্ট বাইরে আনলে এটা ইন্ডিকেট করলে আবার যাই পাই না কেন তার সাথে এই 0টাকে গুণ করলে 0ই তো হবে, তাই না? তাহলে 0 এটা টার্ম বাদ, আর এইটা তাহলে পড়ে থাকলো। এটা যদি আমরা ফেলে রাখি তাহলে 0 টু ইনফিনিটি 0 না, এটা এ, ডেফিনেটলি এ হবে, এ টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি আর এফ অফ টি মাইনাস এ, এটা আমরা জাস্ট ইন্টিগ্রেট করব। এখন আমরা ভাই যদি জটিল টাইপের ইন্টিগ্রেশন থাকতো তাহলে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে ইন্টিগ্রেট করতাম, বা সাবস্টিটিউশন মেথড, এগুলো ছোট কালকার পড়া। ওই সাবস্টিটিউশন মেথডটা অনুসারে এখন এখানে ইন্টিগ্রেট করার চেষ্টা করব। ধরি কালারটা চেঞ্জ করি, ধরি আর লেট এই যে ভেতরের টি মাইনাস এ আছে না, এটা দেখতে কেমন জানি লাগছে, এটাকে ধরবো ইউ। আমরা ওখানে সাবস্টিটিউশন মেথডে ম্যাথগুলো করার সময় আমরা জেড ফাংশন ধরতাম, এখানে ইউ ধরছি, কোনো সমস্যা নাই, জেড ধরলেও কিন্তু হবে। তাহলে টি মাইনাস এ এইটাকে আমরা ধরলাম কি ইউ। আর আমরা ছোটকাল থেকে জানি ভাই, যখন ইন্টিগ্রেট করতাম আর ইন্টিগ্রেট করার সময় কোন একটা পার্টকে বা ফাংশনকে যখন সাবস্টিটিউশন করতাম অর্থাৎ প্রতিস্থাপন করার জন্য যেটাকে ধরতাম সেটাকে অবশ্যই আমরা কি করতাম? ডেরিভেটিভ করতাম, অর্থাৎ ডিফারেন্সিয়েট করতাম। তাহলে এইটাকে যদি আরেক লাইন করি তাহলে টি ইকুয়ালস টু কি হবে? ইউ প্লাস এ হবে।
এখন এইটাকে আমরা কি করব, ডেরিভেটিভ করব। তাহলে ডিডিটি, তাহলে এটা ডিডিটি করলে কত হবে, 1 হবে 1, আর এটা হবে ডিইউ বাই ডিটি, আর এ তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট করলে 0। তো আমরা সুন্দর করে লিখতে পারি যে ডিইউ সমান কত, এই ডিটি যদি এ পাশে পাঠিয়ে দিই তাহলে লিখতে পারবো ডিটি সমান ডি ইউ। আর এখন ভাই যেটা হইলো যে এখানে যখন টি ছিল ভ্যারিয়েবল, টি যখন ছিল ভ্যারিয়েবল তখন আমাদের লিমিট ছিল এ টু ইনফিনিটি। এখন আমরা এই টি ভ্যারিয়েবলকে ইউ ভ্যারিয়েবলে কনভার্ট করে ফেললাম, ই ভ্যারিয়েবলে কনভার্ট করে ফেললাম, তাহলে এই লিমিটও চেঞ্জ হয়ে যাবে। এর ছোটকালকার পড়া। তাহলে যখন টি ছিল তখন রেঞ্জটা ছিল, এটা অন্য কালার দিয়ে লিখলে ভালো হবে। যখন টি ছিল তখন এর লোয়ার লিমিটটা ছিল এ এবং আপার লিমিট ছিল কত, ইনফিনিটি। এখন টিকে কনভার্ট করে কোথায় নিয়ে গেলাম, ইউতে। তাহলে এখন ইউ এর ক্ষেত্রে এর আপার লিমিট লোয়ার লিমিট কি হবে আমরা বের করব। তাহলে দেখেন, তাহলে টি সমান এ, তাহলে এই যে এই ফাংশনে বসাবো, তাহলে ই সমান কত হবে, তাহলে টি এর জায়গায় যদি এ বসায় তাহলে এ মাইনাস এ, তাহলে 0। তাহলে ই সমান 0, টি সমান যখন এ তখন ই সমান 0। আর এখন টি সমান ইনফিনিটি তখন ইউ সমান কত হবে, তাহলে ইউ ইকুয়ালস টু যে টি মাইনাস ইনফিনিটি মাইনাস এ, ইনফিনিটি থেকে কিছু যোগ করি বিয়োগ করি গুণ করি যা করি না কেন ইনফিনিটিই থাকে, তাহলে ইনফিনিটি। যেভাবে লিমিট চেঞ্জ করলাম এটা থেকে হ্যাঁ এটা থেকে বসায় লিমিট চেঞ্জ করলাম, অর্থাৎ টি এর ভ্যালু একবার এ বসালাম তখন ইউ পাইলাম, আবার টি এর ভ্যালু যখন ইনফিনিটি বসালাম তো আবার ইউ পাইলাম, দেন এই দুটো করলাম। তাহলে আমাদের লিমিটটা চেঞ্জ করে ফেলতে হবে এখন। তাহলে আমরা যা যা পাইলাম, তাহলে লিমিট এখন কি পাইলাম নতুনটা, 0 টু ইনফিনিটি, 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস থাকলো, আর টি কে তো পরিবর্তন করে ফেলেছি আর টি লিখতে পারবো না, তাহলে কি লিখবো, এই যেটা ইউ প্লাস এ। তাহলে এস এর পাশে লিখবো কি, টি এর পরিবর্তে ইউ প্লাস এ। আর এফ অফ এফ, আর টি মাইনাস এ সমান কি ধরেছি ইউ, তাহলে এফ অফ ইউ। আর এই ডিটি, ডিটি সমান কত ডিউ, এই যেটা ডিটি সমান ডিউ, তাহলে ডিউ। দেখেন এখন দেখেন এইটার ক্ষেত্রে, এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে টি এর কোনো টার্মই নাই, এটাকে জাস্ট প্রতিস্থাপন করে ফেললাম ইউ দ্বারা, এখন আমাদের ইন্টিগ্রেশনটা সহজ হয়ে যাবে। তাহলে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার, এটা যদি গুণ করে ফেলি মাইনাস এস টি মাইনাস এস এ, সরি টি না, ই টু দি পাওয়ার মাইনাস এস ইউ, আর এই মাইনাস আই প্লাস মাইনাস এস এ এফ অফ ইউ ডিউ ইকুয়ালস, আর ভিত্তি আর ভিত্তি সেম হলে এগুলো কি আলাদা করে দেওয়া যায় না যোগ অবস্থায়, ই টু দি পাওয়ার মাইনাস এস এ করে দেওয়া যায় কিন্তু ভাই, এফ অফ ইউ ডি ইউ। দেন এখানে আমাদের ভ্যারিয়েবল হচ্ছে ইউ, ভ্যারিয়েবল ইউ, বাট এই টার্মে ভ্যারিয়েবল ইউ বলতে কিচ্ছু নাই, তাহলে এটা কনস্ট্যান্ট পার্ট, তাহলে এটাকে বাইরে নিয়ে চলে আসবো ইন্টিগ্রেশনের বাইরে, ই টু দি পাওয়ার মাইনাস এস এ ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম। দেন আমাদের পড়ে থাকলো 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস ইউ এফ অফ ইউ ডি ইউ ই টু দি পাওয়ার মাইনাস এস এ। আর একটু এখন লক্ষ্য করেন তো ভাই, এই টোটাল টার্মটা কি, এই যে প্রথমে যেটা আমরা ডেফিনেশন লিখেছিলাম এই ডেফিনেশন, এটা যদি 1 নম্বর ইকুয়েশন দিই এইটার মতোই না, শুধুমাত্র এখানে টি আছে আর ওখানে টি এর জায়গাতে কি আছে, ইউ আছে। তাহলে ই এর পাশেরটাকে তো আমরা এফ অফ এস লিখি, তাহলে এখানে তো এসই আছে, তাহলে এইটা সমান কি, এই যে আন্ডারলাইন করলাম এই টোটালটা সমান কি এফ অফ এস লিখতে পারবো না, অবশ্যই পারবো ভাই, এফ অফ এস। তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল শুড। এখন কি আর কিছু আছে, আরো একটা দেখবো, এখানে চেঞ্জ অফ দ্য স্কেল প্রপার্টিজ বা স্কেল পরিবর্তন ধর্ম, ল্যাপ্লাস ট্রান্সফর্মের স্কেল পরিবর্তন ধর্ম, এটা কিন্তু অনেকগুলো সালে আসছিল ভাই, এটাই মোস্ট ইম্পর্টেন্ট আমি বলতে পারেন, মোস্ট ইম্পর্টেন্ট। সর্বশেষ 21 সালে আসছিল, 19, 17, 14, 12, কত কি। তাহলে স্কেল পরিবর্তন ধর্ম বা চেঞ্জ অফ স্কেল প্রপার্টি, এটা হচ্ছে এমন যে যদি এফ অফ যদি
ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি সমান এফ অফ এস হয় তবে দেখাতে বলছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম এফ অফ এ টি ইকুয়ালস টু হবে 1 বাই এ এফ অফ এস ডিভাইডেড বাই এ। এটা আমাদের প্রমাণ করতে বলছে বা দেখাতে বলছে। তাহলে আগের মতো করে আমরা প্রুফ লিখবো। সরি রেড কালারটা নাই করি প্রুফ। তাহলে আগের মতো করে বাই দ্য ডেফিনেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, তাহলে সংজ্ঞা অনুসারে আমরা জানি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ফাংশন equals to the integral 0 to infinity e to the power minus st f of t function then এটার ইন্টিগ্রাল t এর সাপেক্ষে। এটা সমান আমরা আবার জানতাম ভাই f of s লিখতে পারি, তো জানি এগুলো পূর্বের দিকে আসছি। এখন তাহলে therefore আমাদের ফাংশনটা যা আছে তাই লিখবো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f of at equals to 0 to infinity e to the power minus st ফাংশনটা পাশাপাশি দেবো f of এই যে at, এই যে এটা আবার ইন্টিগ্রেট করব। তো ইন্টিগ্রেট করতে যা দেখছি ভাই জটিল আকৃতি হয়েছে f of at, ভেতর জিনিসটা কেমন জানি, তার জন্য এটাকে ইজি করব, ইজি অর্থাৎ সাবস্টিটিউশন মেথড অনুসারে। তাহলে ধরি বা লেট যে ভেতরের at সমান কি ধরবো u, at ইকুয়ালস টু u। আর পূর্বে তো বললাম ভাই যখনই যেটা ধরি ইন্টিগ্রেশন করার সময় এটাকে ডেরিভেটিভ করতে হয় অর্থাৎ অন্তরীকরণ করতে হবে। তাহলে এটা যে t এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হবে, কিংবা এমন করে রাখতে পারি t ইকুয়ালস টু u বাই a, কারণ এখানে t এর ভ্যালুটা বসাবো, এই t এর ভ্যালু বসাবো তার জন্য t ইকুয়ালস টু u বাই a করে রেখে দিলাম। এখন এই উভয় পক্ষে t এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে dt বাই এই d এখানে t বাই এই যে d এমন করে ভাই d dt ইনটু t সমান d, আর এখানে এটা হলো কনস্ট্যান্ট তাহলে সামনে রেখে দিলাম d dt, এটা কত u। এগুলো ছোট বাচ্চার মতো হয়ে গেল, বুঝেন এগুলো। তাহলে t কে ডেরিভেটিভ করলে কত হবে 1, আর এই পাশে 1 বাই a থাকলো, আর এইটা তো t এর সাপেক্ষে করছি তাহলে এমন করে থেকে যাবে du বাই dt, আর এই dt কে এই পাশে পার করে দিলে কি হবে dt ইকুয়ালস টু du, আর ওখানে 1 বাই a পড়ে থাকবে অবশ্যই, 1 বাই a, 1 বাই a টা মিস হয়ে গেছে। তাহলে আমি ফাইনালি লিখতে পারবো সুন্দর করে dt ইকুয়ালস টু 1 বাই a du। এগুলো আমাদের কাজে লাগবে এখন। হ্যাঁ, আর যেহেতু আমরা এই t কে u ফাংশনে রূপান্তর করে ফেলেছি তাহলে ডেফিনেটলি আমাদের লিমিটটাও চেঞ্জ করতে হবে। তাহলে লিমিট t এর লিমিট কি ছিল, একটা হচ্ছে 0 একটা ইনফিনিটি, তাহলে t সমান ছিল একবার 0 একটা হচ্ছে ইনফিনিটি। তাহলে আমরা লিমিটটাও চেঞ্জ করে ফেলবো। তাহলে t কে পরিবর্তন করে কোথায় নিয়ে গেলাম, আমরা u তে নিয়ে গেলাম। এখন তাহলে এই জায়গাতে এই ফাংশনটাতে এখানে এখানে বসাবো। তো t সমান যখন 0 তখন u সমান কত হবে a ইনটু 0 0, আবার t সমান যখন ইনফিনিটি, ইনফিনিটির সাথে a যদি গুণ করি কি হবে u এর ভ্যালু ইনফিনিটি হয়ে যাবে, তাহলে ইনফিনিটি। তাহলে এখানে পরিবর্তন করে দেখি যা ছিল তাই থাকলো। তাহলে 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস s, আর t এখন লিখতে পারবো না, t এর জায়গাতে কি লিখবো u বাই a, কারণ আমরা এটা পরিবর্তন করে ফেলেছি u বাই a, u ভ্যারিয়েবলে। এখন f অফ আর at সমান ধরেছিলাম কত ওই যে u, তাহলে f অফ u আর পাশে পড়ে থেকে গেল আর এই dt সমান কত, dt সমান হচ্ছে 1 বাই a du, তাহলে আমরা এখানে লিখবো 1 বাই a du। তাহলে এখানে আমরা লিখবো 1 বাই a du। এখন জাস্ট ক্যালকুলেট করব, আর কোনো কাজই নাই। e টু দি পাওয়ার মাইনাস এখানে s আর a যেহেতু ভ্যারি কনস্ট্যান্ট পার্ট তাহলে এই দুটো একসাথে রাখলাম আর ইউটা পাশে রাখলাম, আর এটা হচ্ছে f অফ u, আর এই যে 1 বাই এটাকে সর্ববামে লিখে ফেলতে পারি যেহেতু এটা কনস্ট্যান্ট পার্ট, এটা কোনো কাজই নাই, দেন du। এখন দেখান তো ভাই 1 বাই a জায়গায় থাকলো, আর এইটুক পোর্শনটুকু এইটুক, এই যে 1 নম্বর আমরা ডেফিনেশন লিখলাম না, কোথায় ডেফিনেশন, এই যে এই ডেফিনেশনের মতো না, এইটার মতো, এটার সাথে তুলনা করেন তো। এইটাতে জাস্ট এখানে t আছে,
এখানে টি আছে, এখানে টি আছে, বাট এটা শুধু এফ আছে, এটা টি আর এটা হচ্ছে ইউ, এখানে ইউ, এখানে ইউ, এখানে ইউ, তাহলে টি এর ফাংশন আর ইউ এর ফাংশন, তাহলে বাকি সবকিছু সেম তো, একই রকম ভাবে আছে। আর এটা ইউ এর পাশে কি আছে, মাইনাস এস বাই এ, আর এর পাশে ছিল এস, তখন লিখেছিলাম এফ অফ এস, তাহলে এটার পাশে আছে এস বাই এ, তাহলে আমরা কি লিখতে পারবো, এফ অফ এস বাই এ, তাহলে এফ অফ এস বাই এ। এটাই তো চেঞ্জ অফ ফিজিক্যাল প্রপার্টি, তাই না, বা স্কেল পরিবর্তন ধর্ম, এটা আমাদের প্রুভ হয়ে গেল। হ্যাঁ, তাহলে এটা লিখতে পারবো, দেখাতে বলছে শুড। এই পর্যন্তই ভাই, কথা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।